হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সাকসেস অফ একাডেমি। আজকে আমি তোমাদের একটা ইংলিশ রিপোর্ট করাবো। তো চলো আজকে আমরা দেখে নিই ইংলিশ রিপোর্টটা কী টপিক্সের উপরে আছে। আচ্ছা, আ নিউক্লিয়ার রিস্ক ফ্রি ওয়ার্ল্ড রিভিউ। দেখো, রিসেন্টলি আমাদের যে জিও পলিটিক্স চলছে তার মধ্যে সিচুয়েশনটা অনেকটা টার্মোয়েল সিচুয়েশন চলছে। তার মানে হচ্ছে যে রিসেন্টলি তোমরা জানো ইরান ইসরায়েল ওয়ারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটা এখনো মেটেনি। ঠিক আছে, তো সেখানে একটা নিউক্লিয়ার ওয়ারের কথা চলছিল। তো ফার্স্টেই দেখো আমাদের যেটা কনটেক্সট রয়েছে, কি রয়েছে, ফার্স্টে আমরা টাইটেলটা দেখি, আর নিউক্লিয়ার রিস্ক ফ্রি ওয়ার্ল্ড রিভিউ। এটা একটা আমাদের এডিটোরিয়াল টাইপের ফরম্যাট। কনটেক্সটে কি রয়েছে, রিসেন্টলি ইরান announced that its parliament is advancing legislation to withdraw from the treaty on the NPT, non-proliferation of nuclear weapons. আচ্ছা, ইরান তার একটা মানে ইরান যে এই ট্রিটিটার মধ্যে ছিল, এনপিটি ট্রিটি বা সন্ধি চুক্তির মধ্যে ছিল, সেখান থেকে ইরান বেরোনোর জন্য ওদের পার্লামেন্টে একটা বিল আনার কথা চলছে। দিস ডিসিশন কামস অ্যামিড rising tension with Israel and increased scrutiny by the International Atomic Energy Agency, IAEA. IAEA কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, মানে ওয়ার্ল্ডে নিউক্লিয়ার ওয়ার বা নিউক্লিয়ার উইপন্স সংক্রান্ত যে জিনিসগুলো হয় তার মনিটরিং এর জন্য একটা রেগুলেটরি বডি আছে, সেটা হচ্ছে আইএইএ। এবার আমরা জানবো যে এনপিটি জিনিসটা কি। এনপিটি 1968, এনপিটি একটা ট্রিটি যেটা আমাদের 1968-এ আনা হয়েছিল। দেখো এখানে লেখা রয়েছে এনপিটি দ্য পিলার অফ নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট। তার মানে হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ বা নিউক্লিয়ার ওয়ার যাতে না হয়, যেটা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছিল, যখন ইউএসএ জাপানের ওপর, তোমরা জানো সবাই, হিরোসীমা ও নাগাসাকি দুটো সিটির ওপর পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল, যার ইম্প্যাক্ট এখনো অবধি রয়েছে। তো তারপরে এনপিটি একটা ট্রিটি সাইন হয় বিভিন্ন দেশের মধ্যে, যে যখন নিউক্লিয়ার ওয়ার চলবে তখন সেটাকে কিভাবে ঠান্ডা করা যায় বা কন্ট্রোল করা যায়। দ্য এনপিটি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইম্পর্টেন্ট আর্মস কন্ট্রোল ট্রিটিস। মানে সবাইকার কাছে এখন বিশ্বে অনেকগুলো শক্তিধর দেশ রয়েছে, সেই দেশগুলোর মধ্যে অনেকের কাছে নিউক্লিয়ার উইপন প্রেজেন্ট রয়েছে, সেটা যাতে যে কেউ যখন খুশি ইচ্ছা মতো ইউজ না করতে পারে, সেই জন্যই এই ট্রিটিটা সাইন করা হয়েছিল। 1968 এই ট্রিটিটা আনা হয়। ইট কেম ইনটু এফেক্ট ইন 1970, 1970 সাল থেকে এইটা কাজটা শুরু করা হয়, অ্যান্ড ওয়াজ এক্সটেন্ডেড ইনডেফিনিটলি ইন 1995, 1995 অবধি ওটা এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, টু ক্যাটাগরিজ অফ মেম্বার স্টেট, মানে কোন কোন দেশ কোন পক্ষে আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার উইপন স্টেট, কে কে আছে তার মধ্যে, দ্য ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স অ্যান্ড ইউকে, যারা তোমরা জানো খুবই শক্তিধর দেশ। those who tested nuclear weapons before January 1, 1967, এরা কি করেছিল, নিজেদের নিউক্লিয়ার উইপন্স 1967 এর আগেই টেস্ট করে নিয়েছিল। নন নিউক্লিয়ার উইপন টেস্ট স্টেট কারা রয়েছে, those who agree not to pursue or acquire nuclear weapons and to use nuclear energy only for peaceful purposes under IAEA supervision. নন নিউক্লিয়ার উইপন যে দেশগুলো রয়েছে তারা কি বলেছে, যে তারা নিউক্লিয়ার উইপন এখনই ইউজ করতে চায় না বা রাজি নয়। ফর পিসফুল পারপাস, মানে শুধুমাত্র একটাই কন্ডিশন দিয়েছে, যে ফর পিসফুল পারপাস, শান্তিপূর্ণ যখন কোনো কাজে লাগবে, যেটা আইএই এর মনিটরিং এ হবে। তাছাড়া তারা এখনই কোনো নিউক্লিয়ার উইপন বানাতেও রাজি নয় বা তাদের কাছে নিতেও রাজি নয়। তাহলে দুটো টাইপের স্টেট হলো, একটা হচ্ছে নিউক্লিয়ার উইপন স্টেট আর একটা হচ্ছে নন নিউক্লিয়ার উইপন স্টেট, একটা এনডব্লিউএস একটা এনএনডব্লিউএস। আচ্ছা, মেজর ডিসআর্মামেন্ট এগ্রিমেন্ট। ডিসআর্মামেন্ট এই ওয়ার্ডটার মিনিংটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে ডিসআর্মামেন্ট, এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে
যে নিউক্লিয়ার উইপন্স যাতে ইউজ না করা হয়, বা যে নাম্বারটা আছে উইপন্সের সেটা যাতে কমে আসে, রিডিউস করা হয়। এটা ফার্স্ট স্টার্টিং কবে হয়েছিল? দুটো ফেজে স্টার্ট হয়েছিল, একটা 1991 থেকে 1993, এই টাইমের মধ্যেই দুটো ফেজ হয়ে গেছিল। প্রথম কার কার মধ্যে হয়েছিল? বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড দ্য সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন মানে যে দেশটাকে আমরা এখন রাশিয়া বলে জানি, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হতো, কারণ তখন এর মধ্যে আরো অনেকগুলি দেশ ছিল, যেমন ইউক্রেন, পোল্যান্ড এটসেট্রা। এইমড অ্যাট রিডিউসিং স্ট্র্যাটেজিক আর্মস, তার মানে কি, নিউক্লিয়ার উইপন্সটা তাদের যত নাম্বারে প্রেজেন্ট আছে সেই সংখ্যাটাকে তারা কমাতে চাইছে। ফার্স্ট যেটা রয়েছে সিটিবিটি 1996, এটাতে কি বলা হয়েছে? ব্যান্স অল ফর্মস অফ নিউক্লিয়ার এক্সপ্লোশন, যত রকমের নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় সেটাকে ব্যান করা হয়েছে বা রদ করা হয়েছে। However, it has not come into force because countries like USA, China, India and Pakistan have not signed or ratified it. এই চুক্তিটা কাজে আসেনি কেন? যে শক্তিধর দেশগুলো রয়েছে যেমন ইউএসএ, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, এরা এই চুক্তিটা সই করেনি। এই প্রত্যেকটা দেশের কাছেই কিন্তু নিউক্লিয়ার ওয়েপন প্রেজেন্ট রয়েছে। তারপরে যেটা আসে আমাদের 2017-এ, সেটা হচ্ছে টিপিএনডব্লিউ, দ্য ফার্স্ট লিগালি বাইন্ডিং ট্রিটি টু কমপ্লিটলি ব্যান নিউক্লিয়ার ওয়েপন্স। এরা কি বলেছিল যে নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করাই যাবে না এই চুক্তিপত্রটা অনুযায়ী, যেটা নাম হচ্ছে টিপিএনডব্লিউ 2017, এফেক্টিভ ফ্রম 2021, যেটা 2021 থেকে কাজ করাও শুরু হয়ে যায়, বাট নট সাইন বাই এনি নিউক্লিয়ার আর্ম স্টেট, কিন্তু কোনো দেশই এটা সই করেনি। কেন? সব দেশই চাইছে নিজের হাতে শক্তি রাখতে, সেই জন্য এটা সই করা হয়। নিউ স্টার্ট 2010, 2010 আর একটা আমাদের চুক্তি আছে যেটার নাম হচ্ছে নিউ স্টার্ট। সেটা কি বলা হয়েছে? লিমিট ডিপ্লয়েড নিউক্লিয়ার ওয়েপন অ্যান্ড ডেলিভারি সিস্টেম। তার মানে যে নিউক্লিয়ার উইপন্স গুলো অলরেডি কাজে চলছে সেগুলোর কাজটাকে লিমিট করা, মানে একটা সীমার মধ্যে আনা, অ্যান্ড ডেলিভারি সিস্টেম। আচ্ছা, এর মধ্যেই আমরা বলে দিচ্ছি, তোমরা জানো দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি একটা নতুন বাংলা ব্যাচ লঞ্চ করেছে, যেটার মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা আমাদের কভার করা হবে। আমাদের মিসলেনিয়াস মেন্সের, ডাব্লিউবিসিএস মেন্স, আর যে এক্সামে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা আছে যেটা আমাদের পড়তে হয়, সপ্তাহে একদিন ক্লাস করা হয়, মাসে মাত্র 199। এর মধ্যে স্পেশাল ফিচার্স কি কি আছে? অনলাইন লাইভ ক্লাস দেওয়া হবে, ডাউট সলভিং সেশন দেওয়া হবে, রেগুলার নোটস আর পিডিএফ প্রোভাইড করা হবে, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, গাইডেন্স প্রোভাইড করা হবে। এসএসসি, যেটা গ্রুপ সি, গ্রুপ ডি এখন নতুন নোটিফিকেশন বেরিয়েছে, সেটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিট খুব কমই পড়ে আছে। যদি কেউ ব্যাচটা নিতে চাও, আমাদের এই চ্যানেলের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো। আর একটা রয়েছে আমাদের কম্বো ব্যাচ, যেটা একটা নতুন বাংলা আর ইংলিশ ব্যাচ রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে দেওয়া হবে, ফিচার্স একই, সপ্তাহে এখানেও একদিন ক্লাস করা হবে। এটা হচ্ছে আমাদের মাসে পেমেন্ট হচ্ছে 349 অনলি। এখানে অনলাইন লাইভ ক্লাস থাকছে, রেগুলার নোটস পিডিএফ প্রোভাইড করা হচ্ছে এবং গাইডেন্স দেওয়া হবে। তোমাদের যদি নিতে ইচ্ছুক হও, যেহেতু এখানে সিট প্রায় ফিল আপ হয়ে গেছে, ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, তো যারা নিতে চাও তারা এখানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো। এই যে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমির ফোন নাম্বার, এখানে যোগাযোগ করবে। আচ্ছা, চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি। দেখো ইন্ডিয়াস পজিশন, ইন্ডিয়া এই চুক্তিতে বা এই নিউক্লিয়ার এনপিটিতে কোথায় দাঁড়িয়ে আছে? ইন্ডিয়া হ্যাজ নেভার সাইন দ্য এনপিটি, ইন্ডিয়া কিন্তু কখনো এনপিটিতে সই করেনি। দ্য ট্রিটি ডিভাইড দ্য ওয়ার্ল্ড ইন্টু নিউক্লিয়ার হাবস, নিউক্লিয়ার হ্যাভ অ্যান্ড হ্যাভ নট। তার মানে এই ট্রিটিটা ওয়ার্ল্ডকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে যাদের কাছে নিউক্লিয়ার উইপন্স আছে আর যাদের কাছে নিউক্লিয়ার উইপন্স নেই। ইন্ডিয়াস অল্টারনেটিভ পলিসি, ইন্ডিয়া কি কি, ইন্ডিয়া যেহেতু এনপিটিতে সই করেনি, তো ইন্ডিয়া কোন কোন জিনিসে রাজি হয়েছে বা ইন্ডিয়ার কি কি পলিসি আনা হয়েছে সেগুলো আমরা এখন দেখে নেব। অ্যাডভোকেসি ফর ইউনিভার্সাল নন ডিসক্রিমিনেটরি অ্যান্ড ভেরিফিয়েবল ডিসঅ্যাডভান্টেজ, নো ফার্স্ট ইউজ। দেখো ফার্স্টে আমরা একটা পলিসি দেখতে পাচ্ছি, এনএফইউ পলিসি।
এটাতে বলা হয়েছে ইন্ডিয়া উইল নট বি দ্য ফার্স্ট টু ইউজ নিউক্লিয়ার উইপন, ইন্ডিয়া কিন্তু কখনোই প্রথমে নিউক্লিয়ার উইপন ইউজ করবে না, ইন্ডিয়া এই মর্মে চুক্তিপত্রে সাইন করেছে। সেকেন্ড বলছে আ ভলিউন্টারি মোরাটোরিয়াম অন নিউক্লিয়ার টেস্টিং, যখন নিউক্লিয়ার কোনো উইপন্স আমরা ইউজ করব তখন সেটা আমাদের অন্যান্য দেশকে জানিয়ে করা হবে। পার্টিসিপেশন ইন গ্লোবাল কন্ট্রোল রিজাইমস লাইক দ্য মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম এমটিসিআর অ্যান্ড দ্য ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট, এই দুটো চুক্তিতে ইন্ডিয়া পার্টিসিপেট করছে। লাস্ট আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি এটা 2008 ইন্ডিয়া ইউএস সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট। 2008-এ ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে একটা সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট সাইন হয়, যার মধ্যে বলছে ইন্ডিয়াস রেসপন্সিবল নিউক্লিয়ার বিহেভিয়ার, ইন্ডিয়া দেখো কোনোদিনই ইন্ডিয়া যুদ্ধতে নিজে থেকে এগোতে রাজি নয়, ইন্ডিয়াকে কেউ আঘাত করলে সেটা পাকিস্তান হলে ইন্ডিয়া তার খালি প্রত্যাঘাত করে। তো ইন্ডিয়া সেখানে বলেছে যে ইন্ডিয়ার রেসপন্সিবল নিউক্লিয়ার বিহেভিয়ার, ইন্ডিয়া যে কতটা দায়িত্বপূর্ণভাবে নিজের নিউক্লিয়ার উইপন্স ইউজ করবে সেই নিয়েই একটা চুক্তি হয়েছিল কার কার মধ্যে, ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে। কবে হয়েছিল? 2008-এ। আচ্ছা, তো আমরা এখানে আমাদের ইন্ডিয়ার পজিশনটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো কারেন্ট চ্যালেঞ্জেস অ্যান্ড কনসার্ন, এই জিনিসটা নিয়ে এখন কি কি বাধা আসতে পারে সেগুলো আমরা দেখে নিই। ল্যাক অফ প্রোগ্রেস ইন ডিসআর্মামেন্ট, জেনুইন ডিসআর্মামেন্ট এফোর্ট বাই এনডব্লিউএস আর কোশ্চেনেবল। দেখো ল্যাক অফ প্রোগ্রেস ইন ডিসআর্মামেন্ট, ডিসআর্মামেন্ট মানে আমি আগেই বলেছিলাম যে কোনো অস্ত্রর সংখ্যা কমানো, বিশেষ করে নিউক্লিয়ার উইপন্স। তো নিউক্লিয়ার উইপন্স কমানোর জন্য যে বিভিন্ন দেশ কথা বলেছে সেখানে কিন্তু অভাব দেখা যাচ্ছে, নিজেদের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। জেনুইন ডিসআর্মামেন্ট এফোর্ট বাই এনডব্লিউএস আর কোশ্চেনেবল, মানে এনডব্লিউএস যতটা বলেছিল যে ডিসআর্মামেন্ট করতে হবে, অস্ত্র সংখ্যা কমাতে হবে, বিভিন্ন দেশ কিন্তু এটার এগেনস্টে মানে এটার পক্ষে কোনো কাজ করছে না। ট্রিটি ভায়োলেশন অ্যান্ড উইথড্রয়াল, যে চুক্তি সই করেছে অনেক ক্ষেত্রেই তার ভায়োলেশন হচ্ছে, বিভিন্ন দেশ এটা করছে। অ্যান্ড উইথড্রয়াল, অনেকে এই চুক্তি থেকে নিজেদের নামও তুলে নিচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি নর্থ কোরিয়ার উইথড্রয়াল অ্যান্ড ইরান কন্ট্রোভার্সিয়াল প্রোগ্রাম, ইরানের মাঝে মধ্যেই অন্যরকম ইচ্ছা হয়, তারা নিজেদের নিউক্লিয়ার উইপন্স ইউজ করতে চায় ইসরায়েলের ওপরে। নর্থ কোরিয়া আমরা জানি একটা শক্তিধর দেশ, যে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রায় একসাথে চলে না, নিজেই একটা আলাদাভাবেই থাকতে চায়, সে এই চুক্তি থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছে। আর ইরান মাঝে মধ্যেই বলে যে তারা নিউক্লিয়ার উইপন্স ইউজ করবে বা এনপিটি থেকে বেরিয়ে আসবে। ডুয়েল ইউজ টেকনোলজি, সিভিলিয়ান নিউক্লিয়ার টেকনোলজি রিস্ক বিং ডাইভার্টেড ফর উইপন্স ডেভেলপমেন্ট, নিউক্লিয়ার যে টেকনোলজিটা আমরা এখন মানে বিভিন্ন দেশ ইউজ করছে সেটা কি হচ্ছে, সেখানে যে রিস্কটা থাকছে সেটা বিং ডাইভার্টেড, মানে তোমার পাবলিক ওয়েলফেয়ার থেকে সরে যাচ্ছে। ফিউচার ডিরেকশনস, ফিউচার আমাদের এটা ভবিষ্যতে কি করা যেতে পারে। স্ট্রেন্থনিং আইএইএ ওভারসাইট, মানে আইএইএ তোমাদের প্রথমেই বলেছিলাম যে যারা এই নিউক্লিয়ার উইপন সংক্রান্ত ব্যাপারটা মনিটরিং করে তাদের ওভারসাইট মানে তাদের রুলসটা আরো স্ট্রিক্ট করা দরকার। অ্যান্ড ইউনিভার্সালাইজ দ্য অ্যাডিশনাল প্রোটোকল, আর যে প্রোটোকলস গুলো আছে বা তোমার যে আর ল গুলো আছে, আমাদের যে ল গুলো আছে সেগুলোকে ইউনিভার্সালাইজিং করতে হবে। ইউনিভার্সালাইজিং মানে হচ্ছে যে সেটা বিভিন্ন বিশ্বে যারা সেই জিনিসটা মানে সেটার ব্যবস্থা করতে হবে। রিনিউইং কমিটমেন্ট ফ্রম নিউক্লিয়ার আর্ম স্টেট, নিউক্লিয়ার আর্ম মানে নিউক্লিয়ার শক্তিধর যে দেশগুলো রয়েছে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, ইসরায়েল, তাদের থেকে রিনিউইং কমিটমেন্ট মানে তাদের থেকে একটা কি বলবো একটা চুক্তিপত্র টাইপের হতে পারে যে তারা এই জিনিসটার ইউজ করবে বুঝে শুনে। তার মধ্যে কোন কোন দেশ রয়েছে? ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইসরায়েল থ্রু অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক। কেন এই দেশগুলোর কথা মেনশন করা রয়েছে? কারণ এই দেশগুলো সবসময় মানে বেশিরভাগ টাইমেই যুদ্ধের মধ্যে লিঙ্ক থাকে। পাকিস্তান তো তোমরা জানোই একটা টেররিস্ট কান্ট্রি, টেররিস্ট কন্ট্রোল কান্ট্রি। তো ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল এই দেশগুলো যাতে এই জিনিসটা ইউজ না করে সেই জন্য আইএইএ এর একটা স্ট্রং মনিটরিং বা ওভারসাইট দরকার। তাহলে আমাদের
আর্টিকেলটা এখানেই শেষ হচ্ছে। আর্টিকেলটা তাহলে আমরা কি কি পড়লাম? ফার্স্টে কনটেক্সট রয়েছে, ফার্স্টে আমাদের একটা টাইটেল রয়েছে, আর নিউক্লিয়ার রিস্ক ফ্রি ওয়ার্ল্ড আর রিভিউ, মানে নিউক্লিয়ার রিস্ক যেটা অনেকটা প্রাণঘাতী হয়, যেখানে আমরা দেখেছিলাম জাপানে হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, সেই জিনিসটা যাতে আর ফিউচারে কোনো দেশের সঙ্গে না হয় বা কোনো দেশের মানুষের সাথে না হয়, সেই জন্য একটা ভবিষ্যতের আশা। তো তার জন্য আমরা ফার্স্টে আমাদের কনটেক্সট কি কি রয়েছে, কনটেক্সট মানে কি, হঠাৎ করে এই কথাটা উঠে আসলো কেন, তার কারণ হচ্ছে ইরানের যে রিসেন্ট মনোভাব বা মুভমেন্ট, তার জন্য এই কথাটা আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। এনপিটি, দেখো আমরা জানি যে পিলার অফ নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট, যেটা হচ্ছে আমাদের বেস, পিলার মানে হচ্ছে বেস। এনপিটি সবার প্রথমে সাইন করা হয়েছিল বা একটা ট্রিটি আনা হয়েছিল, যেটা 1970 অবধি, 1970 থেকে কাজ শুরু করে। কিন্তু নিউক্লিয়ার উইপন স্টেটগুলো, আচ্ছা তার আগে এখানে বলে দিচ্ছি যে এনডাব্লিউএস, যার মধ্যে নিউক্লিয়ার উইপন স্টেট আছে, যারা ইউএসএ, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ফ্রান্স, ইসরায়েল, যারা এইগুলো আগে ইউজ করে নিয়েছিল, মানে টেস্ট করে নিয়েছিল জাস্ট। তো তার মধ্যে মেজর ডিসআর্মামেন্ট এগ্রিমেন্ট কি কি হয়েছিল সেগুলো আমরা দেখে নিয়েছি, সিটিবিটি, টিপিএনডব্লিউ, নিউ স্টার্ট। ইন্ডিয়ার পজিশনটা আমরা দেখলাম যে ইন্ডিয়া, যেহেতু আমরা ইন্ডিয়ান, তো আমাদেরকে ইন্ডিয়ার পজিশনটা এখানে মেনশন করতেই হবে। ইন্ডিয়া কখনো এনপিটিতে সই করেনি। ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া দ্য ট্রিটি, মানে এনপিটি যে ট্রিটিটা রয়েছে সেটা ওয়ার্ল্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়ার হ্যাব, যাদের মধ্যে নিউক্লিয়ার উইপন্স রয়েছে, আর একটা হচ্ছে যাদের মধ্যে নিউক্লিয়ার উইপন্স নেই। ইন্ডিয়ার অল্টারনেটিভ পলিসি, ইন্ডিয়া কি কি পলিসি এনেছে, যে নো ফার্স্ট ইউজ পলিসি, ইন্ডিয়া প্রথম ব্যবহার করবে না, বা 2008-এর এই যে এগ্রিমেন্টটা, সেটা আমরা জানলাম, ইন্ডিয়ার পজিশনটা আমাদের কাছে পরিষ্কার হলো। এটা সংক্রান্ত কারেন্ট চ্যালেঞ্জেস কি কি রয়েছে, যে ল্যাক অফ প্রোগ্রেস, যে মনিটরিং এর সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে না, বা ডুয়েল ইউজ টেকনোলজি, সিভিলাইন নিউক্লিয়ার টেকনোলজি রিস্কটা থেকেই যাচ্ছে। এর ফিউচার ডিরেকশন, আচ্ছা যে কোনো আর্টিকেল লিখলে আমাদেরকে এইটা বলে দেওয়া উচিত যে এর ফিউচার কাজ কি কি হতে পারে, ফিউচার ডিরেকশন মানে ভবিষ্যতে যে আমরা কি করতে পারি বা ওয়ার্ল্ডে কি করা যেতে পারে যাতে এই জিনিসটা না হয়। স্ট্রেন্থেনিং আইএইএ ওভারসাইট, যারা মনিটরিং বডি আছে তাদেরকে আরো স্ট্রিক্ট রুলস আনতে হবে, আর স্ট্রিক্ট মনিটরিং দরকার। চলো আজকে আমাদের আর্টিকেল এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের আমার ক্লাস পছন্দ হয়ে থাকে তাহলে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা পেড ব্যাচ নিতে ইচ্ছুক তারা এই ফোন নাম্বারটায় যোগাযোগ করে দিও, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি বলে যে পেজটা রয়েছে। থ্যাংক ইউ।